হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড দিস ইজ মাই নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও খুব ভালো আছি। আজকে আমি যাব গোপালগঞ্জ থেকে ঢাকা ইসলামপুর কাপড়ের মার্কেটে। ভেবেছিলাম আর একটু সকাল সকাল যাব, কিন্তু অনেকটা দেরি করে ফেলেছি। এখন সকাল 10টা বাজে। প্রচণ্ড রোদও উঠেছে, এত গরমে যেতেও ইচ্ছা করছে না, কিন্তু কি আর করার, তারপরেও যেতে হবে। আর আমাদের এখান থেকে ঢাকা যাওয়ার জন্য প্রথমে ভ্যান বা ইজি বাইকে বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে হবে। আর আমি একটু দেরি করে ফেলেছি, এজন্য ইজি বাইকের জন্য অপেক্ষাটা করতে পারি নাই। ভ্যানটা সামনে পেয়েছি, তাই ভ্যানে উঠে পড়েছি। ইজি বাইকে যেতে পারলে আমার জন্য একটু ভালো হতো, কারণ অনেকটা গরম পড়েছে, আবার আকাশে অনেক রোদ। কিন্তু কি আর করার, অপেক্ষা করার তো একটুও সময় নেই। যদি আর একটা ঘন্টা আগে বাসা থেকে বের হতে পারতাম, তাহলে হয়তো বা এতটা তাড়াহুড়াও করা লাগতো না। কিন্তু কি আর করার, যেহেতু একটু দেরি করে ফেলেছি, একটু তাড়াহুড়া তো করাই লাগবে। যদিও গরমটা একটু বেশি ছিল, তারপরও গ্রামের সৌন্দর্য দেখতে দেখতে সময়টা কীভাবে যেন কেটে গেছে। সো গাইস, দেখতে দেখতে বাস স্ট্যান্ডেরও খুবই কাছে চলে এসেছি। আর বাসের জন্য বেশি সময় অপেক্ষা করা লাগবে না, কারণ আমার আগে থেকেই বাসের টিকিটটা কাটা ছিল। বাসটাও খুবই কাছে কাছে চলে এসেছে। আগে আগে টিকিট কাটার মজাই এটা, যে একটু বাসের জন্য দেরি করা লাগে না, এসেই বাসে উঠে পড়া যায়। আমার টিকিটটা আগেই কাটা ছিল, তারপর আমি সামনের দিকে সিটটা পাই নাই। তার কারণ আমার টিকিটের যে বাসটা সেটা আগেই চলে গেছে, এজন্য আমার একটু পিছনের দিকে যেতে হচ্ছে। তাহলে চলেন বেশি কথা না বাড়িয়ে বাসে উঠেই পড়ি। সো গাইস, আমি বাসে উঠেই পড়লাম, আর বাসটাও ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আমি মূলত যাব ঢাকার ইসলামপুরে, আর ইসলামপুরে যাবার জন্য বাউবাজার ব্রিজের কাছে নামলেই হতো। কিন্তু আমি টিকিটটা কাটছি গুলিস্তানের, কারণ ইসলামপুর যাওয়ার আগে আমার গুলিস্তানে একটু যেতে হবে, কারণ এখানে একটু কাজ আছে। বাসে ওঠার পরে সময়টা যেন কাটছেই না, খুব খারাপ একটা সময় যাচ্ছে। কিন্তু যখন ভাঙা পার হলাম, তখন থেকে মনটা ভালো হতে শুরু করলো, কারণ এত সুন্দর একটা জায়গা নিজের চোখে যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না কতটা সৌন্দর্যে ভরা। এতটা সৌন্দর্যের মাঝে যেহেতু মনটাও ভালো হয়ে গেছে, তাহলে চলেন একটা সিনেম্যাটিক ভিউ হয়ে যাক। সো গাইস, সিনেম্যাটিক ভিউ দেখতে দেখতে আমরা পদ্মা সেতু টোল প্লাজার খুবই কাছে চলে এসেছি। এখন আমাদের গাড়িটা এখানে টোল দিবে, আর সামনেও দেখেন টোল দিচ্ছে কিছু কিছু বাস। আর এরপর আমাদের গাড়িটাও টোল দিবে, তারপরে আমরা পদ্মা সেতুতে উঠবো। সামনে যে গাড়িগুলো ছিল ওইগুলোর টোল দেওয়া শেষ, এখন আমাদেরটার পালা। আমাদেরটা টোল দেওয়া হলে আমরা সেই স্বপ্নের পদ্মা সেতুতে উঠতে পারবো। আর ইতিমধ্যে আমাদেরটারও টোল দেওয়া হয়ে গেছে, আমাদের গাড়িও ছেড়ে দিছে। তাহলে চলেন সামনের দিকে এগোতে থাকি। দেখতে দেখতে আমরা পদ্মা সেতুর উপরে উঠে এসেছি। আর পদ্মা সেতুর উপরে উঠলে এতটা ভালো লাগে, যেটা বলে বোঝানো যাবে না। পদ্মার সৌন্দর্যটা আসলে সেতুর উপরে উঠলেই বোঝা যায়। সেতুর উপরে না উঠলে পদ্মার যে কি মায়াবী রূপ, এটা বোঝার কোনো উপায় নেই। পদ্মার এই সুন্দর রূপটা দেখার জন্য অবশ্যই সেতুর উপরে উঠতে হবে। সামনে পদ্মা সেতুর ওপারে হিলসা প্রজেক্ট, এখনও যাওয়া হয় নাই, কিন্তু ভবিষ্যতে যাব আশা আছে। আপনারা যদি আমার পাশে থাকেন আর আমার ব্লগটা যদি আপনারা এনজয় করতে পারেন, যদি মনে করেন আমি সুন্দর একটা ব্লগ আপনাদের উপহার দিতে পারছি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি সামনে খুবই কিউট কিউট ব্লগ আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব। আমি চাই আপনারা আমার পাশে থাকেন আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের ভালোবাসা পেলে ইনশাল্লাহ অনেক ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে পারবো। আর আপনারা আমার জন্য দোয়া রাখবেন যেন ভবিষ্যতে ভালো ভালো ব্লগ ভিডিও আপনাদের উপহার দিতে পারি। যেহেতু আমি নতুন, তার জন্য আমার একটু ভুল ভ্রান্তি হতেই পারে, সেটা আপনারা ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখবেন। কিন্তু গাইস, আপনারা আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া জীবনও সামনের দিকে এগোনো সম্ভব না। এজন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। ব্রিজটা পার হয়ে গেলাম, সামনে এপাশে টোল প্লাজা দেখা যাচ্ছে। ব্রিজের দুই পাশে অবশ্য দুইটা টোল প্লাজা আছে। আর এই পাশের টোল প্লাজাটা যখন পার করলাম আস্তে আস্তে মনটা যেন খারাপ হতে লাগলো, কারণ পিছনে যত সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে করতে আসছি সেগুলো কেন যেন খুব মিস করছি। আর মিস করবোই না কেন, সামনে যতটা জ্যাম পার করতে হবে এটার জন্য আরও বেশি খারাপ লাগছে। আর আজকে যে গরম পড়ছে, আর এই গরমে যদি জ্যাম পার করা লাগে তাহলে তো আমি শেষ, আমার আর বাঁচার লক্ষণ নাই। তা দোয়া করবেন যেন জ্যামটা না পার করা লাগে, আমার জ্যাম না পার করে যেন ঢাকার ভিতর ঢুকে যেতে পারি। অবশ্য একবারে জ্যাম ফেস না করে তো ঢোকা সম্ভব না, তারপরেও যতটা কম হয় ততটাই আমার জন্য ভালো। তাহলে চলেন সামনের দিকে এগোতে থাকি। আর গ্রামের মানুষ তো ভাই, এজন্য আসলে যানজটের শহরে বড় হয় নাই, গ্রামে বড় হয়েছে, এজন্য যানজটটা একটু বেশি খারাপ লাগে। খারাপ লাগাটাই স্বাভাবিক। আর ঢাকারও খুবই কাছে চলে এসেছি, বেশি সময় হয়তো বা লাগবে না যেতে, খুব অল্প সময়ের মাঝেই ঢাকা চলে যাব। তাহলে চলেন যেতে থাকি। তো আমরা চলে এসেছি সেই যানজটের শহর ঢাকাতে। গুলিস্তানের ফুটেজটা নেওয়া হয় নাই, কারণ একটু যানজটের ভিতর ছিলাম, এজন্য বেশি একটা ফুটেজ ওইখানে নেই। গুলিস্তানে যে কাজটা আমার ছিল ওই কাজটা শেষ করে সরাসরি চলে এসেছি ইসলামপুর কাপড়ের মার্কেটে। এখন মার্কেটটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব, যতটা দেখাতে পারি ততটাই দেখাবো, বেশি দেখাবো না, অল্পই সময় নিব এখানে। তাহলে আপনারা দেখতে থাকেন, আর দেখতে দেখতে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেন। আমার এই ব্লগটাতে যদি আপনাদের কাছ থেকে ভালো রেসপেক্ট পাই তাহলে আমার খুব ভালো লাগবে, আর আমিও সামনে আপনাদের ভালো ভালো ব্লগ ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। তাহলে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর আপনারা ব্লগটা দেখতে থাকেন।